আমরা এখন সেলফ সাফিসিয়েন্ট হয়েছি আমাদের প্রোটিন প্রোডাকশনে। আমাদের এই মেলাটাই অনলি মেলা যেটা সমস্ত অ্যানিমাল স্পিসিস নিয়ে আমরা কাজ করি। মানে একটা দৃশ্যমান চেঞ্জ যদি হয়, আমরা এখন বিফ প্রোডাকশনে এবং এইটাতে আমরা স্বয়ংসম্পূর্ণ মিল্ক প্রোডাকশন অনেকটা এগিয়ে গেছি। এগুলো করছি, তার দৃশ্যমান ফলাফল কি? আমার তো মনে হয় দৃশ্যমান ফলাফল হচ্ছে বিশেষ করে এখানে দুটো মেলা হয়। একটা মেলা করে হচ্ছে ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, এক বছর, পরের বছর আকাব একটা মেলা করে। আমাদের মেইন ফোকাসটা ছিল ওভারঅল ইন্ডাস্ট্রি, বাট আমরা এখন মেইন ফোকাস করছি মানে আমাদের ক্যাটল এবং আমাদের অ্যাকোয়াকালচার। আপনারা জানেন বাংলাদেশ এখন বোধহয় ওয়ার্ল্ডে 4th বিগেস্ট, 4 নম্বর পজিশনে আছে টোটাল প্রোডাকশনে, মানে আমি শুধু প্রোডাকশন বলছি। তো সেই জায়গায় আমরা মাছে ভাতে বাঙালি, মাছগুলো কিন্তু এখন আমরা নিজেরাই তৈরি করছি, 1 নম্বর। আর 2 নম্বর যদি বলি গরুর মাংস, গরু কিন্তু এখন ইম্পোর্ট করতে হয় না। এখনও কিছু গরু আসে, সেটা ঠিক, কিন্তু মেজরিটি আমি বলবো 90-95% হয়তো আমাদের নিজস্ব প্রোডাকশন। এটা কিন্তু হয়েছে গত 8-10 বছরে। এখানেও আমি বলবো আমাদের মেলার একটা বড় ভূমিকা আছে, কারণ আমরা এই মেলাতে মেইন ফোকাসটা করতাম আগে শুধু গরু এবং অ্যাকোয়াতে, এবং গত 2 মেলা থেকে আমরা আবার সমস্ত ইন্ডাস্ট্রিতেই ফোকাস নিয়ে এসেছি। সো এইটা আমার কাছে মনে হয় একটা দৃশ্যমান চেঞ্জ যদি হয়, আমরা এখন বিফ প্রোডাকশনে এবং এইটাতে আমরা স্বয়ংসম্পূর্ণ মিল্ক প্রোডাকশন অনেকটা এগিয়ে গেছি। এখনও মিল্ক আমাদের ইম্পোর্ট করতে হয়। তো এই জায়গায় আমরা আরও দৃশ্যমান কিছু চেঞ্জ চাচ্ছি। সো আমার মনে হয় মানে টোটাল ইন্ডাস্ট্রিটা অনেক বড় হয়েছে, যেহেতু আমরা এখন সেলফ সাফিসিয়েন্ট হয়েছি আমাদের প্রোটিন প্রোডাকশনে। আমরাও দেখছি বিদেশিদের প্রচুর ইন্টারেস্ট এখানে আছে। ইভেন এই মেলাতে আসার আগেই চাইনিজ বেশ কিছু কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করছে, ভাই আপনাদের নেক্সট মেলা কবে? আমরা বলছি 2028, বলে ওখানে আমরা স্টল বুক করতে চাই। সো এই যে আগ্রহ দেখাচ্ছে, শুধু চাইনিজরা না, আরও বিদেশি কোম্পানিগুলো যদি আসে, এখানে যদি প্রসার ঘটে, ওরাও কিন্তু আসতে চাবে। হয়তো বা আপনি যেটা বলেছেন এই স্বপ্নটাও একদিন বাস্তবায়ন হবে, যেটা হয়তো রিজনালি আমরা একটা মেলা করব, যেটা মোটামুটি সমস্ত দেশগুলো আস্তে আস্তে এখানে আসবে। আপনারা হয়তো জানেন পোলট্রি রিলেটেড বেশ কিছু মেলা হয়, থাইল্যান্ডে একটা হয়, ইন্ডিয়াতে কিছু মেলা হয় যেখানে রিজনাল অনেক লোক আসে। বাংলাদেশে আমি বলবো আমাদের এই মেলাটাই অনলি মেলা যেটা সমস্ত অ্যানিমাল স্পিসিস নিয়ে আমরা কাজ করি। আর এইবার আরেকটা দৃশ্যমান চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের, আপনারা হয়তো জানেন পোষা প্রাণীর কিন্তু বেশ এখন প্রসার হচ্ছে, বিশেষ করে আরবান এরিয়াতে। আগে আমরা পোষা প্রাণী থাকলে একটা বিড়াল কুকুর কোথায় নিয়ে যাব, কাকে আমরা চিকিৎসা করাবো, এটা খুঁজতাম। হয়তো ওই ডিএলএস মানে নিমতলিতে একটা ভেটেনারি হসপিটাল আছে, সেন্ট্রালি ভেটেনারি হসপিটাল, ওরাই করতো। কিন্তু এখন কিন্তু এটা ছড়িয়ে গেছে। এখন প্রায় আমার জানা মতে বোধহয় 500-700 বা 800 ভেটেনারি ক্লিনিক হয়ে গেছে। ইভেন ময়মনসিংহে আমি সেদিন এক ভেটেনারিয়ানের সাথে কথা বলছিলাম, উনি বললো ওনার ক্লিনিকে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ওনার থাকতে হয়, এত লোক আসে।